ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। দিনটি উপলক্ষে দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি। রংপুরে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ নানা শ্রেণী পেশার মানুষ। স্মরণ করেন গণ অভ্যুত্থানে জীবন দেয়া অকুতোভয় বীরদের। পরে শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে বের করা হয় র্যালি। একটু ছেড়ে দেন ভাই। গাজীপুরে জুলাই শহীদদের কবরে সকালে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। এছাড়া শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পালিত হচ্ছে নানা কর্মসূচি। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে নওগাঁর দোগাছি গ্রামে শহীদ মাহফুজ আলম শ্রাবণের কবরে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শহীদ শ্রাবণের স্বজনরা জুলাই অভ্যুত্থানে গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। নেত্রকোনায় শহীদ রমজান আলীর কবরে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে জুলাই আগস্টে আহত নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আহত নিহতদের স্বজনরা কি বলছেন? রাব্বি, আসলে সকাল থেকে আমরা দেখছি যে 5 আগস্ট উপলক্ষে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন আসলে কর্মসূচি সকাল থেকেই চলছিল। আমরা এই মুহূর্তে আছি সিলেটের শিল্পকলা একাডেমিতে এবং সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে যারা প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সহ বিভাগীয় প্রশাসন প্রত্যেকে ওখানে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত আছেন নিহত এবং আহত যারা সদস্যদের পরিবার যারা আছেন কিংবা আহত যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন। এবং প্রথমত আসলে আহত যারা জুলাই যোদ্ধা তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা যেই আন্দোলনে গিয়েছিলেন, যে স্বপ্ন নিয়ে গেছিলেন সেটি হচ্ছে যে একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র, একটি দুর্নীতিহীন একটি রাষ্ট্র এবং সবার জন্য আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্যই তারা মূলত আন্দোলনে গিয়েছিলেন এবং তারা সেখানে আহত হয়েছেন, অনেকে হচ্ছে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন। তারা বলছেন যে তাদের যে ত্যাগ, সেই ত্যাগটি যেন বৃথা না যায়, অর্থাৎ প্রত্যেকে মিলে সবাই যাতে আগামী সুন্দর বাংলাদেশ করে তোলেন সেই কথাগুলো তারা বলছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এই যে মঞ্চে, সেই মঞ্চে সিলেট জেলার যারা শহীদ পরিবারের যারা স্বজনরা আছেন তারা এখানে আছেন এবং অনুষ্ঠানের শুরুতেই তাদেরকে প্রথমে আসলে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি জাতীয় সঙ্গীত সহ অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে মূলত এই যে পুরো অনুষ্ঠানটা সেটি শুরু হয়েছে এবং এখানে যারা জেলা প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা যেটি বলছেন যে এই শুধুমাত্র 5ই আগস্ট নয়, যে নতুন বাংলাদেশের জন্য যারা আহত এবং নিহত যারা আছেন তাদের স্মরণে সবসময় আসলে জেলা প্রশাসন বা সরকার কাজ করবে, তেমনটি আসলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ।